এত কষ্ট লেগেছে যে এই ভাইটা একদম নিরপরাধ, তার কোনো দোষ নেই, কিন্তু সেই ভাইকে একটা গুলি করে হত্যা করেছে। সৃষ্টিকর্তা বিধান দিয়েছেন একজন মানুষকে হত্যা করবে, এর পরিবর্তে তাকে হত্যা করা হবে। তাহলে এটাই হচ্ছে সুষ্ঠু বিচার। দেশের মধ্যে স্বৈরাচার বিদায় হওয়ার পরে সেই স্বৈরাচার আবার সে কখনো সেই দেশে ফিরে আসতে পারে না। যদি ফিরে আসে তাহলে একটা ইতিহাসের উল্টো হয়ে যাবে। হাদি ভাইকে মহাব্বত করি, একে ভালোবাসি, আমি একজন দেশপ্রেমিক, একজন জনতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমাদের একজন ভাইকে হত্যা করেছে, তাহলে তার বিচার হচ্ছে তাকে হত্যা করা। আমাদের কথা বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। একজন মানুষ, একজন সৃষ্টি যতক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তার বিধান না মানবে, সেই মানুষ, সেই প্রজন্ম কখনো সুখী হতে পারে না। স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা বিধান দিয়েছেন একজন মানুষকে হত্যা করবে, এর পরিবর্তে তাকে হত্যা করা হবে। তাহলে এটাই হচ্ছে সুষ্ঠু বিচার। আপনি বাংলাদেশের মধ্যে দেখেন কত হত্যাকাণ্ড হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, একটারও বিচার হয় নাই। এজন্য আজকে আমাদের হাদি ভাইকে হারাতে হয়েছে। মূল পয়েন্ট হচ্ছে হাদি ভাইকে তারা হত্যা করেছে। গোপন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি হাদি ভাইকে শুধুমাত্র হত্যা করেছে কি জন্য? বাংলাদেশের মধ্যে একটা পরিস্থিতি সৃষ্টি করা হবে, স্বৈরাচার আবার ফিরবে। আমি নিশ্চিত বলতে পারি একটা দেশের মধ্যে স্বৈরাচার বিদায় হওয়ার পরে সেই স্বৈরাচার আবার সে কখনো সেই দেশে ফিরে আসতে পারে না। যদি ফিরে আসে তাহলে একটা ইতিহাসের উল্টো হয়ে যাবে। আপনি ইতিহাস পড়ে দেখুন, পৃথিবীর মধ্যে যত স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচার ছিল ফেরাউন বিদায় হয়েছে, আর কখনো আসতে পারে নাই। স্বৈরাচার ছিল নমরুদ বিদায় হয়েছে, আর কখনো আসতে পারে নাই। সুতরাং যারাই বাংলাদেশের মধ্যে স্বৈরাচার হবে তারা কখনো আর বাংলাদেশে আসতে পারবে না। হাদি ভাইকে হত্যা করা হয়েছে নাকি বাংলাদেশের মধ্যে একটা পরিস্থিতি সৃষ্টি করা হবে, তারা কিন্তু জানে না। এক হাদি কবরে গিয়েছে, এক হাদিকে মেরেছে, কিন্তু লক্ষ লক্ষ হাদি বাংলাদেশের মধ্যে বেঁচে আছে। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনারা এত মজবুত হন, যদি এত শক্তিশালী হন, যদি এত পাওয়ারফুল হন, তাহলে হাদি ভাইয়ের খুনিদেরকে কেন ধরতে পারেন না? হাদি ভাইয়ের খুনিদেরকে কেন ধরতে পারেন না? বাংলাদেশের মধ্যে একটা জিনিস ওই দিনে করতে পারে, এতদিনই করতে পারে, তাহলে একজন মানুষকে হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, আমরা নিশ্চিত বলতে পারি সেই ব্যক্তি শহীদ হয়েছে, কারণ সে শত্রুর গুলিতে মারা গেছে। আমরা অবশ্যই হাদি হত্যার বিচার চাই। আমাদের বুঝতে হবে, জন্ম প্রজন্ম যতদিন পর্যন্ত একজন মুসলমান ইসলাম, কোরআন, ইসলামী বিপ্লবের দিকে ফিরে না যাবে, এরকম হাজারটা হত্যাকাণ্ড হবে, একটারও বিচার হবে না। আমি আর বাংলা ইসলাম বলছি, একটারও বিচার হবে না। এজন্য ভাইরা, কোরআনের দিকে, ইসলামের দিকে, ইসলামী বিপ্লবের দিকে ফিরে আসুন। যদি ইসলামী বিপ্লব থাকে, একজন হাদি ভাই চলে গেছে, আমি খোদার কসম করে বলতে পারি একজনকেও এই কথা বলতে হবে না যে আমরা হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, এ কথা কখনো বলতে হবে না। যদি ইসলামী বিপ্লব, যদি আপনারা কোরআনকে মানতেন, সত্যিকার অর্থে মুসলমান হতেন, যদি আপনারা বিপ্লব করতেন, তাহলে কোনো মানুষকে এখানে আসতে হতো না যে আমি হাদি হত্যার বিচার চাই। এজন্য মুসলমান কোরআনের দিকে ফিরে আসুন, ইসলামের দিকে ফিরে আসুন, ইসলামের সৈনিক হন। আপনি ইসলামের সৈনিক হন, ইসলামের দুর্বার আন্দোলন গড়ে তুলুন। খুনির বিচার করবে, তৎক্ষণাৎ আদালত বিচার করবে। কিন্তু আমরা দেখতে পাই আদালতের মধ্যে তো সেই নিয়ম নাই, সেই আইন নাই। কত হত্যাকাণ্ড বাংলাদেশের মধ্যে হয়েছে, একটারও বিচার হয় নাই। আমরা চাই হাদি হত্যার বিচার হোক। যদি আপনারা পুলিশ যদি এত পাওয়ারফুল, শক্তিশালী হয়ে থাকেন, আপনারা অবশ্যই আমার ভাইয়ের খুনিকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিয়ে আমাদেরকে শান্তি দিন, বাংলার মানুষকে শান্তি দিন। আমরা অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখেছি, কিন্তু হাদি ভাইয়ের মতো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা আর কখনো দেখতে পাই নাই। আমি দেখতে পাই নাই। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেকে অনেক রকম হয়, কিন্তু হাদি ভাই এই বন্ধুটার সাথে কখনো আমার দেখা হয় নাই। আমার এই দুই নয়ন হাদি ভাইয়ের দুই নয়নকে কখনো দেখে নাই, কিন্তু কেমন জানি তার মৃত্যুর পরে আমার এত কষ্ট, এত কষ্ট লাগছে যে আমার মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে একজন উঁচু বড় মাপের আলেম মারা গেলেও আমার যত কষ্ট হয় না, এই ভাই মারা গেছে, আমার এত কষ্ট লাগছে। তার জানাজায় উপস্থিত হয়েছি, এত কষ্ট লেগেছে যে এই ভাইটা একদম নিরপরাধ, তার কোনো দোষ নেই, কিন্তু সেই ভাইকে একটা গুলি করে হত্যা করেছে। আমরা তার সুষ্ঠু বিচার চাই। আমরা যতটুকু জানি, আমি তো ইনকিলাবের কেউ নয়, আমি একজন হাদি ভাইকে মহাব্বত করি, একে ভালোবাসি, আমি একজন দেশপ্রেমিক, একজন জনতা। আমি যতটুকু জানতে পেরেছি, ইনকিলাব মঞ্চ হাদি হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত তারা আন্দোলন, মিছিল, মিটিং, মুভমেন্ট কখনো থামাবে না।